দেখে যে জামাত ইসলামের বক্তব্যের সঙ্গে এনসিপির বক্তব্যের অনেকখানি মিল আছে। এইটা কি বিএনপির বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল নেই? বিএনপির সঙ্গে তো মিলে নাই, বিএনপির সঙ্গে মারামারি হচ্ছে। আপনার একটু আগে আপনি বলেন হাতে আপনার উপর অ্যাটাক। না, আমার উপর অ্যাটাক বিএনপি যখন করবে তখন আমি বলবো, আর বিএনপির সাথে তো অনেক কিছুতে আমরা একমত। আমরা একমত না হচ্ছে মৌলিক কিছু বিষয়ে। আপনার বুলবুল ভাই, এনসিপির সাথে আপনাদের অনেক ব্যাপারে মিল দেখা যাচ্ছে। এটা একটু আগে উনি বলেছিলেন, একটু আগে ইঙ্গিত দিয়েছেন যে সরকার এনসিপি কে সাপোর্ট করতেছে, আরো কোন কোন দলকে সাপোর্ট করছে, আরো কোন দলের মতো জামাত ছাড়া সবাইকে সাপোর্ট করতেছে, বিষয়টা এরকম আর কি। বিএনপি একটা কৌশল নিয়েছে যে এই বক্তব্যগুলো দেওয়ার মাধ্যমে গভর্নমেন্টকে চাপে রেখে প্রশাসন যেন বিএনপির পক্ষে ভূমিকা পালন করে। সেই জন্য এই পলিসিটা তারা নিয়েছেন যে প্রশাসন জামাত ইসলামীকে সমর্থন করতেছে বা জামাত ইসলাম এটা বিএনপি বলতে চাইতেছে। এটা বলার মাধ্যমে প্রশাসনের উপরে চাপ দিয়ে আসলে নিজেদের যেগুলো মানে নিড বা নিজেদের প্রয়োজন সেসবগুলোকে কাজে লাগানোর জন্য এটা কৌশল, এটা বিএনপির পক্ষ থেকে। খেয়াল করেন না, একটা ওসি থেকে শুরু করেন আরও নিচের লেভেলের কর্মকর্তা পর্যন্ত পুরো প্রশাসনে বিএনপির কথার বাইরে যাওয়ার মতো তাদের অবস্থানই নেই। এটা দুইটা কারণ। একটা হচ্ছে বিএনপির নেতা এবং কর্মীরা ব্যাপকভাবে তাদের সাথে যোগাযোগ রাখেন এবং বহুবিধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের যোগাযোগ রাখতে হয়। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে তারা যদি বিএনপিকে সহযোগিতা না করে তাহলে তাদের ট্রান্সফারে যেতে পারে। এটা হচ্ছে আর একটা বিষয়। মানে বিএনপিকে ভবিষ্যতে নির্বাচনে জিতে ক্ষমতায় আর সরকারে আসবে এরকম একটা ভাবা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে যে বিএনপিকে তারা একটা সঠিক কথা বলে সেখান থেকে বিরত রাখার মতো যে তাদের মানসিক শক্তি প্রয়োজন বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার প্রয়োজন, এটা আসলে এখনো পুনর্বিন্যাস হয়ে তারা প্রকৃত দায়িত্ব পালনের উপযোগী জায়গায় এখনো প্রশাসন যায়নি। এটা আপনাকে কারণ বিগত 15 বছরে আমি এটা সরকার লাস্ট পয়েন্ট যেটা আমি বলছি এটা সরকারের, যে সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর নিজ নিজ জায়গায় ভূমিকা পালনের জন্য যে নৈতিক শক্তি দরকার এটা ভেঙে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট অপশক্তি এটাকে এমনভাবে ভেঙেছে, তারা এতটা অপরাধী, সব অপরাধীকে তো বাছাই করে এখনো সরকার কোনো তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। তারা এক থানা থেকে আরেক থানা আছে, আরেক থানা। সেই সরকার কিভাবে বলে যে আমি সংস্কার করব, আমি অমুক করব, তমুক করব? এগুলো তো কথার কথা, ফুলঝুরি কথা। সেই সরকার, যে সরকারের স্ট্রেংথ এত কম, তাহলে সে সমস্যাটা। এই জন্য আমরা যেটা এখন পর্যন্ত আপনি বলেন যে এই একটা থানার পুলিশ প্রশাসন, র্যাবের এই বিধ্বস্ত অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী মিলিয়ে এখানে মানে একটা ইলেকশনকে অর্থবহ ইলেকশনে পরিণত করার জন্য কিন্তু তাদের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও স্টেক হোল্ডার আছে, সেগুলোর ভূমিকা আছে। সেই জায়গায় তারা এখনো কোনো একটা পরিস্থিতির উদ্ভব যদি হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি যদি তৈরি হয়, সংঘাতমুখর পরিস্থিতি তৈরি হয়, এটা কন্ট্রোল তারা করতে পারবে না। এবং সেক্ষেত্রে কি হবে, লেভেল প্লেইং ফিল্ড নাই, না প্লেইং ফিল্ড করা হওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। এটা প্রশাসন পারার মতো পজিশনে এখনো যায়নি। তবে এটা ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে, ধীরে ধীরে এটা ঠিক হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ইলেকশন যখন হবে তখন ঠিক হয়ে যাবে আশা করি। ইলেকশন এটা কতদিন পরে হবে, কতটুকু ঠিক হবে, এটা তো একটা আরো সামনে বলা যাবে যে এটা কতদিন পরে। 30 সেকেন্ড আছে। আমি যেটা বলছি, খাতা কলমে 30 সেকেন্ড আমি বলি, খাতা কলমে নিয়ম কানুন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। সংস্কার বলেন, আপনি সোশ্যাল সেফটি নেট বলেন এবং রাষ্ট্রের নিরাপত্তা বলেন, সবকিছুই বলেন, আপনার ওই সংবিধান দেখে, খাতা কলমের নিয়ম দেখে কিন্তু হাসিনা ফ্যাসিবাদ হয়ে উঠল না। ফ্যাসিবাদ তার মনে থাকে। যতদিন না আমাদের মনের সংস্কার হবে, আপনি প্রশাসনে বলেন আর আইন শৃঙ্খলা রক্ষা করে বলেন, ওখানে আইন কানুন করে দিয়ে কখনো আপনি একটা নিউট্রালিটি পাবেন না যদি তার মনের মধ্যে নিউট্রালিটি রাখে। অর্থাৎ শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়েছিল খাতা কলমের কারণে। আপনারা বলেন না সংবিধানে, এটা ঠিক না, তার মনে ছিল সংস্কার, মনকে পরিবর্তন করতে। অনেক ধন্যবাদ আপনাদের।